আসুন, এখনো সময় আছে। আমরা খালেসভাবে তাওবা ইস্তেগফার পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য আমরা ক্ষমা চেয়ে নিব, মাপ চেয়ে নিব। আমাদের অতীতের যত গুনাহ, সকল গুনাহের জন্য আমরা ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তাওবা কবুল হওয়ার 5টি শর্ত আছে। আপনি যে তাওবা করবেন, আর এই তাওবা কবুল হওয়ার কয়টি শর্ত আছে? 5টি শর্ত আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা কবুল হওয়ার শর্ত হলো 5টি। 1 নম্বর হলো অতীতকৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। আপনি অতীতে অনেক গুনাহ করছেন, আপনার এই হায়াত জিন্দেগিতে আপনি বহু গুনাহ করছেন, বহু পাপ করছেন, আর আপনার অতীতের সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইতে হবে। কাকুতি মিনতি হয়ে, নত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাথা নত করে, আল্লাহ তাআলার কাছে যদি অবনত হয়ে, আল্লাহ তাআলার কাছে যদি ছোট হয়ে, যদি আল্লাহ তাআলার কাছে যদি অতীতের সকল গুনাহগুলো যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো সবচেয়ে পাপী বান্দা আমি। এটা আল্লাহর কাছে ছোট হয়ে বলতে হবে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সকল মুসলমানের মধ্যে শ্রেষ্ঠতম পাপী বান্দা হলাম আমি। পাপী বান্দা হলাম আমি। আপনার চোখের নজরে ধরা পড়ে গেছে আপনার এলাকার একজন বান্দা অথবা বান্দি সব সময় সর্ব অবস্থায় পাপ করতেছে, কিন্তু না আপনার চোখের নজরে আপনি দেখতেছেন আপনার এলাকার মধ্যে একজন পাপী বান্দা। তাকে ছোট মনে না করে আপনি নিজে ছোট মনে করতে হবে যে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী বান্দা। এই কারণে তাওবার 2 নম্বর শর্ত হলো সবচেয়ে পাপী বান্দা হলাম আমি। যদি এই ওয়াদাটা যদি আল্লাহ তাআলার কাছে যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার তাওবা কবুল করে নেবেন। আর নিজেকে যদি মনে করেন হ্যাডামওয়ালা, যদি মনে করেন বাহাদুরি মনে করেন, রাজা বাদশা যদি মনে করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবে না। তাওবা কবুল হওয়ার 3 নম্বর শর্ত হলো স্টপ। যে পাপ করেছেন ওইটা থামান। যেমন সুদ, ঘুষ, অর্থাৎ যেখান থেকে আপনি পাপ করা শুরু করলেন, স্টপ। যেদিন থেকে শুরু করলেন, আগামীকাল থেকে, এখন থেকে ওয়াদা করবেন, এরাদা করবেন, আমি আর পাপ করব না। স্টপ, ডাইরেক্ট স্টপ, বন্ধ করে দিবেন, হার্ট ব্রেক করবেন। গাড়িতে রাস্তার মধ্যে দেখবেন যারা গাড়ি চলাচল করে, দেখবেন যারা 140-30-এ রানিংয়ে গাড়িগুলো চলে কিনা, তাহলে দেখবেন হঠাৎ করে যখন আইলেন আসে বা যখন আপনার সামনে যখন গাড়ি আসে বা মানুষ পড়ে, হঠাৎ করে হার্ট ব্রেক করে কিনা। সেম যখন আপনার চোখের নজরে যখন ধরা পড়ে যাবে, এটা আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে, আপনি স্টপ করে বন্ধ করে দিবেন, আমি আর কখনো গুনাহ করব না। আমার সম্মানিত দিনী ভাইরা, তওবা 3 নম্বর শর্ত হলো স্টপ। যেই পাপ করেছেন ওইটা থামান। যেমন আজকে আমরা সুদ ছাড়তে পারি না, আজকে আমরা মিথ্যা কথা ছাড়তে পারি না, আজকে আমরা ঘুষ ছাড়তে পারি না। এখানে আল্লাহ তাআলা দাপে দাপে প্রত্যেকটা মুমিন বান্দাদের উপর দাপে দাপে মুসিবত দিয়ে থাকেন। কত 2 বছর আগে তো করোনা হয়েছে না? হয়েছে কিনা? এটা আমাদের কৃতকর্ম। এটা আজকে আমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে, ভুলের কারণে আজকে আলেম ওলামাদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করার কারণে, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা দাপে দাপে আজকে আমাদের উপর কি করেন? মুসিবত দিয়ে থাকেন। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 100 জন বান্দা বান্দীদের মধ্যে যদি একজন যদি পাপী বান্দা থাকে, আর ওই একজন পাপী বান্দার কারণে একজন গুনাহ
গুনাহের কারণে, একজন অপরাধ ব্যক্তির কারণে ওই 99 জন ব্যক্তিও অপরাধী। 99 জন ব্যক্তিও কি অপরাধী। এই কারণে আমার সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা আর কখনো গুনাহের কাজ করবো না, গুনার কাছে যাব না। আমরা সুদ ছেড়ে দিব, ঘুষ ছেড়ে দিব, মিথ্যা কথা ছেড়ে দিব, অর্থাৎ অন্যায়মূলক যত কাজগুলো আছে সকল কাজগুলো আমরা ছেড়ে দিব। যদি আমরা অন্যায়মূলক অপরাধমূলক কাজগুলো যদি ছেড়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আপনার এবং আমার তাওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো, যে পাপ কাজটা আপনি করেছেন ওই পাপটাকে আপনি ঘৃণা করতে হবে। অর্থাৎ আপনি যেই পাপ কাজটা করছেন ওই পাপ কাজটাকে আপনি নিজে আপনি ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে, আমি দুর্বল মানুষ, অসহায় মানুষ, ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমি আজ আছি কালকে নাই। আল্লাহ তাআলা ওই আখিরাত হলো আমার চিরস্থায়ী, লম্বা, অনেক কোটি কোটি বছর ওই আমি অন্ধকার কবরে থাকতে হবে। আল্লাহ তাআলা, আমি শয়তানের ধোঁকা পড়ে আমি একটি গুনাহ করছি, আল্লাহ তাআলা আপনি আমার এই গুনাহটা ক্ষমা করে দেন। যেই গুনাহ করছেন ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই পাপটা করছেন ওই পাপটাকে নিজে ঘৃণা করতে হবে, নিজে ঘৃণা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার তাওবা কি করবেন? কবুল করে নেবেন। 5 নম্বর তাওবার 5 নম্বর শর্ত হলো, আল্লাহর ওয়াদা দেন, আল্লাহ আমি আর এই পাপ কাজ করব না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এমনভাবে ওয়াদা করতে হবে, এমনভাবে আরাধনা করতে হবে, আল্লাহ তাআলা আমি আর কখনো এই ধরনের পাপ কাজ করব না, এই ধরনের আর কখনো অন্যায়মূলক কাজগুলো করব না। আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি যখন খাস দিলে আপনি যখন তাওবা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার তাওবা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এখানে সকল ইমানদার বান্দাদেরকে বহু বচন বুঝাইছেন, অর্থাৎ জমার সিগা বুঝাইছেন। আমানু মানে জমার সিগা। সকল ইমানদার বান্দাদেরকে বলছেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমার কাছে খালেস ভাবে তওবা করো। আর যখন তওবা করবা, কি তওবা করবা জানো? তওবাতুন নাসুহা। এমন এরাদা, এমন ওয়াদা করে তওবা করবা, আল্লাহ তাআলা আমি যে পাপ কাজ করলাম, আমি যে অন্যায়মূলক কাজ করলাম, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। তাহলে তাওবাতুন নাসুহা, এই ধরনের তাওবা করতে হবে। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তওবার যে 5টি শর্ত আছে, তওবা কবুল হওয়ার যে 5টি শর্ত আছে, আমরা সবাই যেন এই 5টি শর্ত আমরা সবাই যেন মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা